নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন আম দই। এখানে আমি নিয়েছিলাম দুটো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং আমগুলোকে কেটে এবার আমের শাঁসগুলো এখানে আমি বার করে নেব একটা চামচ দিয়ে। এরপর গ্রাইন্ডার জারে আমগুলো দিয়ে আমের পাল্প তৈরি করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমের পাল্পটা ঢেলে দিলাম। এবার জাল দিয়ে আমি আমের মধ্যে যে জল থাকে সেটাকে শুকনো করে নেব। তো বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে আমের জলটা আমি শুকনো করে নেব। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং সুপর্ণা রেসিপিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন। এইভাবে আমি আমের যে জলটা ছিল সেটা শুকনো করে নিলাম। এবার একটা বাটির মধ্যে রেখে দিলাম। অন্যদিকে এখানে আমি নিয়েছি 1 কিলো দুধটাকে এবার জাল দিয়ে আমি ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে দুধটাকে অল্প করে নিতে হবে। তো এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিনি দিয়ে দেবেন। তো চিনিটা দিয়ে আমি বেশ ভালো করে আবারও ফুটিয়ে নিয়েছিলাম। এখানে দিয়েছিলাম 2টো এলাচ সুন্দর গন্ধ বেরোনোর জন্য। তো দুধটাকে আমি নামিয়ে নিলাম। এরপর আমের পাল্পের সঙ্গে এখানে দিয়েছিলাম 150 গ্রাম জল ঝরানো টক দই। বেশ ভালো করে ফেটিয়ে আমি এটাকে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাঞ্চ না থাকে। তো এইভাবে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর ফুটানো দুধটা দেখতে হবে যে যেন হাত ঠেকানো যাচ্ছে, সেই পজিশানে এবার এই মিশ্রণটা ঢেলে দেবো। মিশ্রণটা ঢেলে আবারও বেশ খানিকক্ষণ ধরে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা মাটির হাঁড়ির মধ্যে মাখিয়ে দিয়েছিলাম টক দই। আমের মিশ্রণটা এবার এই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিলাম। ঢালা হয়ে গেলে আমি এখানে ফয়েল পেপার দিয়ে বেশ সুন্দর করে চারিদিকটা মুড়ে দেব। এরপর একটা তোয়ালের মধ্যে বেশ ভালো করে মুড়ে আমি রেখে দিয়েছিলাম। কোনো গরম জায়গার মধ্যে রাখলে খুব তাড়াতাড়ি বসে যাবে। তো আমি এখানে সারা রাত রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে বসে গেছে। এরপর আমি দইটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো আরও সুন্দরভাবে জমে গেছে। তো এইভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন আম দই। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।